আসছে বাজেটকে ঘিরে বাজারে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কোন কোন পণ্যের দাম বাড়তে পারে। রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্য নিয়ে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য সেবায় ভ্যাট শুল্ক ও উৎসে কর বৃদ্ধির আলোচনা চলছে। অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সংশ্লিষ্ট সূত্রে বলেছেন, এর প্রভাব পড়তে পারে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ভোগ্য পণ্যের বাজারেও। প্রস্তাব অনুযায়ী ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, ভোজ্য তেল, মাছ ও মাংস সহ বিভিন্ন নিত্য পণ্যের সরবরাহের পর্যায়ে উৎসে কর বাড়ানো হতে পারে। ফলে এসব পণ্যের বাজার দরে চাপ তৈরির আশঙ্কা রয়েছে। এছাড়া পাস্তা, ফলের রস, আইসক্রিম, কার্বনেট পানীয় এবং বিভিন্ন আমদানি নির্ভর প্রসাধনীর উপরে অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানা গেছে। এতে এসব পণ্যের দাম বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তামাকজাত পণ্যের ক্ষেত্রেও কর সম্পূর্ণরূপে শুল্ক বাড়ানোর প্রস্তাব রয়েছে। ফলে সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের দাম বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কম্পিউটার, কিছু প্রযুক্তি পণ্যের যন্ত্রাংশ, আমদানিকৃত কসমেটিক্স এবং প্যাকেটজাত ভোগ্যপণ্য মূল্যবৃদ্ধির আশঙ্কার কথা উঠে এসেছে বিভিন্ন প্রাক বাজেট আলোচনায়। তবে এসব এখনো চূড়ান্ত হয়নি। বাজেট ঘোষণার পরে স্পষ্ট হবে কোন পণ্যের কতটা কর বাড়ছে এবং তার প্রভাব ভোক্তাদের পর্যায়ে কতটা পড়বে।